কিন্তু একটা কথা মিলিয়ে নেবেন, এই যে সংসার, সারা জীবন ধরে সংসারের জন্য আমরা এত কিছু করলাম, কিন্তু মা যেদিন আপনি সবকিছু ছেড়ে দিয়ে আমাদের আসল ঠিকানা আসল বাড়িতে চলে যাব, তাহলে আসল বাড়ি কোনটা মা? কোনটা আসল বাড়ি আমাদের? কে বলবে এই আমার 3খানা বাড়ি আছে, কে বলবে জানো আমার 2খানা বাড়ি আছে। আসল বাড়ি বাপের বাড়িতে যতদিন থাকি ততদিন আমরা বলি আরে এটা আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে থাকতে থাকতে চলে এলাম আমরা কোথায়? শ্বশুর বাড়িতে। তখন আমরা কি বললাম? আরে এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে থাকতে থাকতে একটু একটু করে যখন চলে এলাম আমরা ছেলের সংসারে, কেউ যদি জিজ্ঞাসা করে আহা খুব সুন্দর বাড়িটা, এই বাড়িটা কে তৈরি করেছে? কে তৈরি করেছে এই বাড়িটা? কার? আরে এটা এটা আমার ছেলের বাড়ি গো, আমার ছেলের বাড়ি। খুব ভালো করে ভাবো। আর কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারবো না যে হ্যাঁ এটা আমার বাড়ি। তখন কি বলবো? যে এটা আমার ছেলের বাড়ি। কেন? ভালো করে ভাবুন তো, ছেলেটা কার? ছেলে তো আমার। কিন্তু ছেলে যখন বড় হয়ে টাকা রোজগার করে একটা সুন্দর ডিজাইন দেখে বাড়ি তৈরি করলো, তখন কেন আর বলতে পারবো না যে বাড়িটা আমার? হরি বল, হরি বল। কেন না? একটা কথা মিলিয়ে নেবেন, এই সংসারে মা আপনি নিজে যতদিন কর্ম করতে পারবেন, আপনি নিজে যতদিন দিতে পারবেন, ততদিনই বাবা আমরা জোর করে বলতে পারবো এই সংসার আমার। যতদিন আমি দিতে পারবো, যতদিন আমি নিজে কর্ম করতে পারবো, ততদিন বলবো এই সংসার আমার। কারণ এই সংসার শুধু নিতে জানে মা, দিতে কিছু জানে না। আপনার কাছ থেকে শুধু নিয়ে যাবে, দেবে না কোনো কিছু। যেদিন এই মরা দেহটা, আরে সে কোটি কোটি টাকার মালিক হোক আর যে দরিদ্র গরিব হোক, শেষের দিনে তো এক জায়গায় যেতে হবে, হবে না মা? শেষের দিনে একইভাবে যেতে হবে। আর সেই মরা দেহটা যখন জ্বলন্ত চিতাই দিয়ে দেবে, দেখবেন কোমরে যদি একটা ডোর থাকে, সেদিন সেই ডোরটা পর্যন্ত খুলে নেওয়া হয়। সাথে কিন্তু কিছু যাবে না, সাথে যাবে কি? শুধু আপনার কর্মটুকু। কে কতটুকু কর্ম ভালো করেছো, কে কতবার হরিবাসরে গিয়ে ভগবানের নাম করেছো, ভগবানের নামে সেবা দিয়েছো, ভক্ত সঙ্গ করেছো, সাধু সঙ্গ করেছো, শুধু এইটুকু যাবে, আর কিচ্ছু যাবে না। টাকা পয়সা ধন দৌলত শুধু এর পেছনে ছুটে গেলাম, এত কষ্ট করে মানব জন্ম পেলাম, সব বৃথাই চলে গেল। 84 লক্ষ জনে ভ্রমণ করে ঘুরে ঘুরে একবার মানব জন্ম পেয়েছি। চিন্তা করছেন? 84 লক্ষ জনে ভ্রমণ করলাম। 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বৃক্ষকুলে। বৃক্ষ মানে হচ্ছে মা গাছ। 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। মুক্তি পেলাম কখন? না যেদিন আমরা ওই তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। 9 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন জলজ প্রাণীতে। যে সকল প্রাণী জলের মধ্যে থাকে, মুক্তি পেলাম কখন? না যেদিন শঙ্খ, ওই যে শঙ্খধ্বনি কোথায় থাকে? জলে থাকে তো। যেদিন শঙ্খধ্বনি, ওই শঙ্খ ভগবানের পুজো সেবায় লাগলো, সেদিন জলজ প্রাণী থেকে আমরা মুক্তি পেলাম। তাহলে 20 আর 9 কত হলো? 29। 11 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন পোকা মাকড় কীট পতঙ্গ। মুক্তি পেলাম কবে? না যেদিন আমরা মৌমাছি হয়ে জন্মগ্রহণ করে মধু সঞ্চয় করে ভগবানের পুজো সেবায় লাগলাম, সেদিন আমরা মুক্তি পেলাম। তাহলে কত হলো? 29 আর 11 কত হয়?
40। তারপর 30 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পশুকুলে। মুক্তি পেলাম কখন? না যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম। দধি দুগ্ধ ছানা মাখন ভগবানের পুজো সেবায় লাগলো, সেদিন আমরা মুক্তি পেলাম। তাহলে কত হলো? 70, তাই তো? 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন পক্ষী কুলে, পাখি হয়ে। মুক্তি পেলাম কখন? না যেদিন আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম। আর 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন বানর কুলে। তারপর এই মানব জন্ম। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করে ঘুরে ঘুরে মানব জন্মটা পেয়েছি, আমরা পেয়েও হেলায় হারাচ্ছি। তাহলে এত কষ্ট করে যখন মানব জন্ম পেয়েছি, আমাদের গৌর হরি বলছে, ওরে তোদের জন্য এত সহজ সরল উপায় নিয়ে এলাম, তোরা হেলায় হারাস না। এই যে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, তোরা আই রে তাই গৌর হরি বল হরি বল। ওরে কলির জীবনে তোরা হরি বলে ছুটে আই রে, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা প্রেম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা প্রেম নিবি রে ছুটে ছুটে আয়, ওরে লোরে সোনা নদিয়া হলো ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হলুধ্বনি সবাই লোরে সোনা নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনা নদিয়া হলো ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনারে নদিয়া, হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় হাত আমাদের তুলে সবাই, লোরে। হাতগুলো তুলুন। এত কি শীত করছে নাকি? সব হাতগুলো গুটিয়ে দিলেন, সবাই তুলুন সবাই। যে ফাঁকি মারবেন ওপরে, ওই যে ক্যামেরা তো লাগানো আছে 5-6টা, ওখানে তো সব তোলা থাকবে। আর তার কাছে ওপরে যে রয়েছে চতুর্দিকে ক্যামেরা লাগানো আছে। হাত তুলুন সবাই। গৌরে লোরে সোনার নদিয়া হরি 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 হরি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হলুধ্বনি সবাই, তাই গৌর হরি বল। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনা নদিয়া, হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে, তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের নিতাই লোরে। তাহলে এইভাবে আমাদের গৌর হরি কলিজীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে, কি? হরি নাম সংকীর্তন। আস্তে হরির নাম, হর ঐরস্যি দন্তনই আকার ম, তাই তো? ঠিক বললাম? হর ঐরস্যি দন্তনই আকার ম। হ শব্দে হরণ করে মনের তাপাদি, মনের তাপাদি, রি শব্দে রিপুগণে নাশ নিরবোধি, নাসিনী রবোধি, না শব্দে নাশ করে মনের তাপ জ্বালা, আর ম শব্দে মৈথন করে সেই নন্দলালা। সেই বিদায় গৌর হরি বল হরি বল। নন্দলালা। তাহলে যারা হরিনাম করে মনের তিতাব জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব আমাদের গোবিন্দ গৌর হরি হরণ করে নেয়, তাই তো? আচ্ছা তো মা, আচ্ছা সত্যি করে বলুন তো, আমরা ভগবানের নাম করতে সময় পাই? কি গো পাই? কি গো পাই? কখন সময় পাবো দিদি? সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ছেলের স্কুল, ছেলেকে স্কুলে পাঠানো, রান্না বান্না কাজ করতে করতেই দিন চলে গেল। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, আচ্ছা দিদি প্রত্যেকটা কীর্তনিয়া এসে বলে হরি নাম করো, হরি
হরিনাম করলেই আমাদের মুক্তি। আচ্ছা, আমাদের গৌর হরি কি হরিনাম করবার জন্য কোনো নির্দিষ্ট সময় দিয়ে গেছে? এই যে কোথাও লেখা আছে যে এই সময়ের মধ্যে হরিনাম করতে হবে, আছে? পেয়েছেন? বলছেন না। শোনো, হরিনাম করবার জন্য, ভগবানের নাম করবার জন্য কোনো সময়ের প্রয়োজন নেই। কর্ম তুমি করে যাও, কিন্তু তুমি আমার নাম ভুলে যেও না। হরি বল, হরি বল। আপনি পথে হেঁটে যাচ্ছেন, যদি মনে করেন হাঁটতে হাঁটতে ভগবানের নাম করব, নাম করা যায়। কেমন ভাবে? এই যে আপনারা কথা বলছেন, হেঁটে যাচ্ছেন, কোনো কর্ম করছেন, এতেও ভগবানের নাম করা যায়। কেমন ভাবে জানেন? কথা বলিতে আর পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। আপনারা কি একটু এখানে এসেছেন, কাজে লাগাবেন? কি গো, আশাটাকে সার্থক করবেন? করবেন? ওই দেখি কারা কারা করতে চান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানেন মা, এখানে যে যত আনন্দ করতে পারবেন, এই আনন্দর সব কিন্তু ওখানে দ্বিগুণ হয়ে তোলা থাকবে। আর ওই বিয়ে বাড়িতে ডিজে ফিজে করে যত নাচানাচি করেন, ও শুধু শরীরকে পরিশ্রম দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, কিছু হবে না। তাই তো? তাহলে এখানে কষ্ট করো, এখানে যদি কষ্ট করো, ওপরে কিন্তু তোলা থাকবে। হ্যাঁ? তাই তো? তাহলে দেখি একটু ভালো করে করবো। ওইদিকে দিদিরা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু খুব আনন্দ করছে, আর আপনারা সামনে আছেন, আমরা সামনে আছি, আমরা করতে পারবো না? চলো সবাই মিলে করতালি দিয়ে, এগুলো বাজবে না। চলো এদেরকে দেখিয়ে দিই। এই যে জোরে জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা অসাধারণ! আগে যদি জানতাম, সত্যি বলছি, আগে যদি জানতাম, তাহলে এদেরকে গাড়ি ভর্তি করে নিয়ে আসতাম না। সত্যি বলছি, আমি একা আসতাম, আপনাদেরকে নিয়ে কাজ চালিয়ে নিতাম। আবার যদি দাদা ভাইরা আমাকে নিয়ে আসে, নি 3 বার তো এলাম, যদি আবার নিয়ে আসার, এদেরকে আনবো না, একা একা চলে আসবো। আপনারা এত সুন্দর আমার সঙ্গ দেবেন, আগে তো জানতাম না। বেশ, খুব ভালো। আর একটু জোরে জোরে এদেরকে ভালো করে দেখিয়ে দেন আপনার উপায়। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জোরে জোরে, হরি বল। অসাধারণ! হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন জানি সবাই, তাই বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ভগবানের নাম করবার জন্য
কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি কথা বলছেন, পথে হেঁটে হেঁটে যাচ্ছেন, এতেও নাম করা যায়। এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, এখনই আছে এখনই নাও থাকতে পারে। যতক্ষণ নিঃশ্বাস আছে, এই দেহের মধ্যে আমার প্রাণ আছে, ততক্ষণ আমার দাম আছে, আমার একটা নাম আছে, তাই তো? আমাকে দেখলেই বলবেন ওই দেখ পাপিয়া যাচ্ছে। হঠাৎ করে এখনই আমার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনারা কেউ আর কেউ আমাকে পাপিয়া বলে ডাকবেন? ডাকবেন? সুন্দর একটা নাম দিয়ে দেবেন। কি নাম? হ্যাঁ, ওই দেখ একটা মরা যাচ্ছে, মরা। তাহলে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। তাই তো বলছি, এই যে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাহো গাহো কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাহো গাহো কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাহো গাহো কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাও গাও কৃষ্ণ নাম। কথা বলিতে বলো এই না, পথ চলিতে বলো এই না, কথা বলিতে বলো এই না, পথ চলিতে বলো এই না। কথা বলিতে বলো এই না, পথ চলিতে বলো এই না, কথা বলিতে বলো এই না, পথ চলিতে বলো এই না। কথা বলিতে পথ চলিতে, কথা তাই গৌর হরি পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে।